গতকালকে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরানো বিষয়ে হঠাৎ উত্তেজিত হয়ে ধরেন ফেসবুকে অনেক ইমোশন ঝাড়লাম, বিএনপির অনেক সমালোচনা করলাম। তো এই মনে করেন মাথা ঠান্ডা হওয়ার পরে নিজের কাছে নিজে হাসি পেল যে আসলে কার বিরুদ্ধে কী আমি লিখতেছি। এই বিএনপির বিরুদ্ধে লিখতে হবে এতটা মেধার অপচয়, এটা আসলে হাস্যকর বিষয়। বিএনপি একটা হাস্যকর সংগঠন, লোয়ার ক্লাস মিডিওকার একটা রাজনৈতিক সংগঠন, এটা বলে লাভ নাই। আওয়ামী লীগের ভুলের কারণেই বিএনপি জীবন জীবন বেঁচে থাকে, এছাড়া এই সংগঠনের কোনো ক্যাপাসিটি নেই, কিছু নেই। কোনো মেধাবী লোক মনে করেন ন্যূনতম মেধার প্রতি যাদের কনফিডেন্স আছে, তারা বিএনপির সমর্থন করা সম্ভব না। এটা একটা একটা লোয়ার ক্লাস মিডিওকার মেধাবী একটা বলা যেতে পারে রাজনৈতিক সংগঠন, এনটি আওয়ামী লীগই এর জীবন, আর কিছু না, আর কিচ্ছু না। কিন্তু এই সংগঠন আর আপনি কি সমালোচনা করবেন বলেন? মানে গভর্নরকে সরাই দিবে, ঠিক আছে, ভেরি গুড, যেহেতু তারা ক্ষমতায় আসছে, রাখবে না, এটা খুব স্বাভাবিক। কি অর্থমন্ত্রী কি কাজ করতে পারতেন? অর্থমন্ত্রী হচ্ছে গভর্নরকে জানাই দিতে পারতেন একদিনের মধ্যেই, সকালেই জানাই দিতেন যে ঠিক আছে আপনি পদত্যাগ করেন, আমরা নতুন গভর্নর দিচ্ছি, বা আপনি থাকেন, আমরা এটা একটা সুন্দরভাবে করতে হতো। সে না, সে অর্থমন্ত্রী হয়ে সে মিডিয়াকে বলে গভর্নরকে সরাই দিচ্ছি, বুঝছেন? আবার গভর্নর নিয়োগও দিয়ে দেয়। আবার সেই গভর্নর নিয়োগ দিছে কি, পৃথিবীর আবার মনে হয় কোনো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এই রেকর্ড করে নাই যে যেই গভর্নরের নিজের বিরুদ্ধে হচ্ছে ঋণ খেলাপির অভিযোগ। বাংলাদেশের একটা ইতিহাস গড়ল পৃথিবীতে, সেটা হচ্ছে বাংলাদেশ একমাত্র দেশ যাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিজে ঋণ খেলাপি, এইটা তার যোগ্যতা। এই এফসিএম পাস করছে, তাই এফসিএম পাস করলে এটা এমন আওয়ামী লীগ না, হি ইজ নট এ পলিসি মেকার আর গেট সাম এক্সপিরিয়েন্স ভার্সেটাইল অর্গানাইজেশন, ফ্রম ভার্সেটাইল অর্গানাইজেশন। সে একটা সুয়েটার কোম্পানির মূলত। তো এই ধরনের পাবলিক মনে করেন এখন বাংলাদেশের গভর্নর, তো বিএনপির কাছে এটাই আশা করা যায়। এটা হাস্যকরই, এরা একটা সংগঠন হিসেবে হাস্যকর একটা সংগঠন। এদের মনে করেন সড়ক নৌপথ, তারপরে মনে করেন সেতুর মতন একটা বাংলাদেশের ভাইব্রেন্ট একটা তিনটা মন্ত্রণালয়কে দিয়ে রাখছে একজনকেই। তাকে কাকে দেখেন, তার তার ক্যারিয়ার পাথ দেখেন, এটা হাস্যকর একটা সংগঠনটাই হাস্যকর। এদের কাছে এরকমই হবে। এরা মনে করেন কী টাইপের হাস্যকর একটা সংগঠন, এটা বুঝলে বুঝবেন। আওয়ামী লীগের সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ কি? স্যাটেলাইট দুর্নীতি। অভিযোগ কি? সেটা হচ্ছে বাংলাদেশের ডাটা ট্রান্সফারের দুর্নীতি। এই ধরনের এর যে দুর্নীতি বুঝতে গেলেও আপনাকে একটু পড়ালেখা করতে হবে। আর বিএনপির দুর্নীতির অভিযোগ কি? এদের প্রধান যে বর্তমানে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সিএনজি আমদানিতে 10% কমিশন, খাম্বাতে 10% কমিশন। বুঝছেন, ওই আপনি যাকে শত্রু ভাববেন বা যার বিরুদ্ধে কথা বলবেন, তার বিরুদ্ধে কথা বলতে গেলে যে আপনার যোগ্যতা লাগবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ, সেটা হচ্ছে জামাত, বিএনপি না। বিএনপিকে মনে করেন রাস্তার পানিও দুদিন পরে গালাগালি শুরু করবে। এরা এরকমই, এরা যাবে হচ্ছে মাছ বাজার দখল করতে, এদের দৌড়। এরা যাবে হচ্ছে এই বাস স্ট্যান্ড দখল করতে, এরা যাবে মনে করেন মানুষের ফ্ল্যাট দখল করতে। এই লেভেলের এদের বড় বড় নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, একদম প্রথম সারির নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ। তো এইটা একটা হাস্যকর মানে একটা বিএনপি বিএনপির পুর ক্যারিয়ার পাত হচ্ছে আওয়ামী লীগের ব্যর্থতায় বিএনপির জীবন লাভ। বিএনপির একটা জন্মসূত্র থেকে এখন পর্যন্ত বিএনপি আপনি ক্যারিয়ার পাত টানেন যে আওয়ামী লীগ কোনো ভুল করছে বা অন্যায় করছে, তখনই বিএনপি একটু পুষ্করে একটু বসছে কিছু সময়। আর যখন গেছে, সাধারণ পাবলিক পর্যন্ত মনে করেন খেদায় দিছে। এই টাইপের একটা আওয়ামী লীগকে যেমন ছাত্ররা সরাইছে, একটা লেভেল আছে। আওয়ামী লীগের যে শত্রু, সে একটা লেভেল আছে। তা বিএনপিকে দৌড়ানি দিবে মনে করেন রাস্তাঘাটের ফলাপ, একদম অশিক্ষিত মূর্খরাই দৌড়ানি দিবে, শিক্ষিত লোকও লাগবে না। একটা জিনিস লক্ষ্য করছেন, জামাত এনসিপি কিন্তু গত 9 দিনে কিন্তু বিএনপি নিয়ে তেমন একটা উত্তেজনাকর কিছু বলতেছে না, কারণ এরাও তো শিক্ষিত। জামাত তো আপনি যতই গালি দেন, তাদের 71-এ তাদের অবস্থান নিয়ে আমি মনে করি অবশ্যই এই দলটার সমালোচনা করতে হবে, এবং এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, এদের সমালোচনা করতে হবে। কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, বাংলাদেশের মেডিকেল কলেজ, বুয়েট, পাবলিক ইউনিভার্সিটি সবখানে দেখবেন জামাত শিবিরের একটা শক্ত অবস্থান।
মাত্র 2 বছর সময় পেয়েছে এদের সব রানিং স্টুডেন্টকে বড় বড় পদে নিয়ে আসতে পারছে। মানে তাদের ওই ক্যাপাসিটি আছে, ওই শিক্ষিত লোকের একটা সংখ্যা আছে, বড় সংখ্যা। এদের দেখবেন ব্যারিস্টার অনেক, এদের ডাক্তার অনেক, তারপরে এদের মনে করেন ইন্টেলেকচুয়াল মানে পার্সনের সংখ্যা অনেক। কিন্তু আপনি বিএনপিতে পাবেন না, বিএনপিতে দু একটা পাবেন, ওগুলো আরেক ফাজিল, ওই যে মনে করেন এফসিএমএ করা গভর্নর নিজের ইনকলাপি, এই লেভেলের কিছু পাবেন, তার সংখ্যায় খুব কম। এই 2 বছরে বিএনপি পাবলিক ইউনিভার্সিটিতে একটাও আদুভাই ছাড়া কাউকে সামনে আনতে পারছে? এই তারপরে যে আমি ফেসবুকেও দেখি কয়েকটা কি ছাত্রদল করে, এগুলোকে মনে করেন হাস্যকর। এগুলো হচ্ছে ওই যে এগুলোর নেতৃত্বে থাকে হচ্ছে পাবলিক কলেজ থেকে পাশ করা বা পাবলিক কলেজে পড়ে এরকম লোয়ার ক্লাস মিডিওকার ব্রিলিয়ান্ট আর কি, যেটাকে বলে। তা বিএনপি নিয়ে আসলে সমালোচনা বা বিএনপি নিয়ে সময় ব্যয় করা হচ্ছে আপনার মেধার অপচয়। তবে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বিএনপি এখন যেটা করতেছে, এই দৌড়ানিটা খাইলে জামাত কিন্তু চলে আসতে পারে, মানে মৌলবাদীরা ক্ষমতায় চলে আসতে পারে। এইটা একটা ভয়ঙ্কর বিষয়। এবং বিএনপি এখন যেটা করতেছে যে আওয়ামী লীগের প্রতি একটু ছাড় দিচ্ছে, এটা কিন্তু আওয়ামী লীগেরও লং টাইম ক্ষতি হবে। এটা আমি বলতেছি, আপনি নিশ্চিত থাকেন। কারণ বিএনপি আওয়ামী লীগের বিরোধিতা করলে এটা আওয়ামী লীগের জন্য ভালো, এটা দেশের জন্য ভালো সর্বোপরি। তখন জামাত আর স্পেস পায় না। কিন্তু যখন মনে করেন বিএনপি কেমন, ধরেন আওয়ামী লীগ ইন্ডিয়া থেকে একটু থ্রেট দিছে, বিএনপি সাথে সাথে মনে করেন আওয়ামী লীগের পা ধরবে। আবার জামাত থ্রেট দিছে, দৌড়ে যাও জামাতের পা ধরবে। এরা সব জায়গায় মনে করেন মেনে নেওয়া অভ্যাস টাইপের। আর ফাঁকে যদি 2 পয়সা পাই, ওই চান্দা তুলতে পারি, ধরেন টেম্পু স্টার দখল করতে পারি, এই টাইপের। আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি। বিএনপির এক ঢাকা মহানগরী যে কোনো একটা মানে যুবদলের এক নেতা, বড় নেতা, এই 6 তারিখে, 6ই আগস্ট 2024 সালে, যখন দেশের কে ক্ষমতায় যাবে, কে উপদেষ্টা হবে, কে কী হবে, এগুলো নিয়ে তোলপাড়, সে গেছে হচ্ছে রিক্সা গ্যারেজে। রিক্সা গ্যারেজে যা দেখি রিক্সাওয়ালার সাথে মারামারি করতেছে। বুঝছেন, এই সঙ্গটার লেভেল বুঝতে হবে আপনাকে। একে নিয়ে বেকার আপনার টাইম পাস। তবে এরা এরা বেশি একটা দেশেরও ক্ষতি করতে পারে না, তার আগে ঝাঁটা বিদায় হয়। এদের একটা ভালো দিক। তবে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি হবে হচ্ছে আওয়ামী লীগ ভার্সেস জামাত বা আওয়ামী লীগ ভার্সেস এনসিপি। এই বিএনপি মনে করেন সবসময় যে এই আওয়ামী লীগের ভুল, তখন আসে 2 দিন লাফালাফি। তবে এই যে মনে করেন এই নিয়ে 3বার আসলো ক্ষমতায় আওয়ামী লীগের ভুলের কারণে বা অন্যায়ের কারণে, এইটা কিন্তু নেক্সট টাইম হবে না। নেক্সট টাইম বিএনপি হারলে বিএনপি গায়েব। যাক, এইসব বাদ দেন, টেক ইট ফান, ওকে। বাট আমরা তো আশা করি বাংলাদেশের নাগরিক হিসেবে যে বিএনপি নতুন সরকার আসছে, তারা ভালো করুক, একটু গুছায় কাজ করুক, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অন্তপক্ষে 10 মিনিট চিন্তা করুক, মানে দেশটাকে একটু স্বাভাবিক জায়গায় নিয়ে আসুক। গত 1.5 বছর বা 18 মাসে দেশ তো অনেক অনেক নোংরা কিছু দেখছে দেশের সাধারণ মানুষ। সেখান থেকে একটু দেশটাকে স্বাভাবিক স্থির করুক, এবং স্বাভাবিক একটা গতি নিয়ে আসুক সাধারণ মানুষের মধ্যে, প্রশাসনে, সরকারি অফিসগুলোতে, এবং দেশটা একটা ভালো দিকে যাক। এটা আসলে আমরা আশা করি।